নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চরী চ্যাটার্জি শাস্ত্রী। আজকে 2025 2025 এর নিউমোলজি প্রেডিকশন নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে এসেছি। 2+0+2+5 = 9, এটা হচ্ছে মার্স মঙ্গলের নাম্বার, যার কালার হচ্ছে রেড। এই মঙ্গলের বছরে প্রচুর মানুষের প্রচুর ডেভেলপমেন্ট হবে। এইটা হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড ইয়ার। 2025 সালে অ্যাসেন্ডেন্ট অনুযায়ী, অর্থাৎ লগ্নকে 1 নম্বর ধরে নিয়ে যাদের মঙ্গল থার্ড হাউস, 6th হাউস অ্যান্ড 11th হাউসে আছে, তাদের জন্য তো এটা হচ্ছে ম্যাজিক্যাল ইয়ার। ভীষণ 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 উন্নতি করতে পারবে, একটা ডেভেলপমেন্ট ইয়ার। আবার লগ্নকে অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্নকে 1 নম্বর ধরে 4th হাউস 4 নম্বর ঘর, 7th হাউস 7 নম্বর ঘর, 8th হাউস অষ্টম যে ঘরটা, 12th হাউস অর্থাৎ 12 নম্বর যে ঘরটা, এইটা হচ্ছে মঙ্গলের নেগেটিভ ঘর। এই জায়গায় মঙ্গল থাকলে কিন্তু অশুভত্ব আছে 2025 সালে। তার সাথে সাথে মঙ্গলের সাথে শনি যদি থেকে থাকে জন্মছকে, মঙ্গলের সাথে রাহু যদি থাকে জন্মছকে, মঙ্গলের সাথে শনি রাহু এবং মঙ্গলের সাথে রাহু, মঙ্গলের সাথে কেতু এবং মঙ্গলের সাথে শনি, এই যে শনি রাহু এবং কেতু, এই 3টি গ্রহ যদি মঙ্গলের সাথে থেকে যায়, তাহলে কিন্তু 2025 সালে সেই সমস্ত জাতক এবং জাতিকারাদের জন্য রেড অ্যালার্ট। আপনারা কিন্তু ভীষণ সাবধানে বাড়ি থেকে বেরোবেন। যখন তখন যে কোনোভাবে যে কোনো মোমেন্টে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বাড়ি থেকে যখন বেরোবেন, কানে মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে বেরোবেন না। হেডফোন কানে দিয়ে রাস্তা পারাপার হবেন না। যারা গাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন। এবং তার সাথে সাথে রিলেশনশিপ ক্রাইসিস একটা সমস্যা দেখা দেবে যাদের 4th হাউসে মঙ্গল আছে, 7th হাউসে মঙ্গল আছে অ্যান্ড 8th হাউসে মঙ্গল আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে 12th হাউসেরও মঙ্গল। এবং এই যে প্ল্যানেটগুলো বললাম, যে মঙ্গল শনি, মঙ্গল রাহু এবং মঙ্গল কেতু, এই যে জায়গাগুলো কিন্তু এই বছরের জন্য একটা নেগেটিভ জায়গা তৈরি করবে। আবার 3rd হাউসের মঙ্গল প্রচুর মানুষের সাথে কানেকশন দেবে, প্রচুর ডেভেলপমেন্ট ঘটবে। 6th হাউসে মঙ্গল আপনাদের পেছনে যারা লেগে এসেছে, আপনাদের যেসব শত্রু, তাদেরকে ভ্যানিশ করে দিতে পারবেন। অ্যান্ড 11th হাউসে মঙ্গল ওভারঅল উন্নতি দেবে। যা চাইবেন, গাড়ি বাড়ি সম্পত্তি, ভালো ভালো জায়গায় কাজ, ভালো চাকরি পাওয়া, ভালো বিজনেস পাওয়া, ভালো বিজনেস ডেভেলপমেন্ট, সব কিছু আপনারা পাবেন। কিন্তু এই 2025 সালে এটা হচ্ছে আপনাদের জন্য গোল্ডেন ইয়ার। এবার আমি বলি যে কাদের এই বছরটা কোন সেক্টরের জন্য খুব ভালো। যে সমস্ত মানুষেরা প্রশাসনিক লাইনে আছেন, পুলিশ, মিলিটারি, যারা ইডিতে আছেন, ইডিতে কাজ করেন, সিবিআই দপ্তরে আছেন, তাদের জন্য মঙ্গলের এই বছরটা ভীষণ ভালো। যারা অ্যাডভোকেট লয়ার আছেন, তাদের জন্য এই বছরটা ভীষণ ভালো 2025। এবং যারা গোল্ডের বিজনেস করেন, সেখানেও তো আগুনের একটা ব্যাপার থাকে, আগুন দিয়ে গোল্ডটাকে পোড়াতে হয়, তাদের জন্য ভীষণ ভালো। যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, তাদের জন্য ভীষণ ভালো। তাছাড়া যারা ফায়ার ব্রিগেডের কাজ করেন, তাদের জন্য ভীষণ ভালো। ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে যারা নাড়াঘাটা করেন, তাদের জন্য কিন্তু 2025 সাল খুব ভালো হতে চলেছে। এবার যে কথাটা বলা, সেটা হচ্ছে কি কি ঘটতে পারে 2025 সালে। এটা প্রেডিকশান, এই প্রেডিকশানটা শোনার জন্য সবাই ভীষণ রকমভাবে প্রতি বছর আর কি শোনে এবং মেলায়। এবং আগের বছর আমার 92.7 FM-এ আমার বার্ষিক 1 তারিখে কৌশিকদার সাথে আমার ছিল, ওরা 92.7 FM বলেছিল যে 2025-এ শুরুটাই একদম তোমার গলা দিয়ে আমাদের FM বাজবে।
আহ, তো আমি জানিয়েছিলাম যে কি হতে পারে। আপনারা দেখেছেন 2024 এন্ডিংয়ে ঠিক সেই ঘটনাগুলো ঘটলো। প্রতিটা মানুষ, দেশের এবং বিদেশের মানুষরা তো প্রতিটা মোমেন্টে আমার সাথে হোয়াটসঅ্যাপে, ফোনে যোগাযোগ করেন। আমি ভীষণ আপ্লুত যে আপনারা আমাকে এতটা ভালোবেসেছেন, এতটা ঘরের মানুষ হিসেবে কাছে টেনে নিয়েছেন। আজকে আমার ছত্রছায়ায় দেশে বিদেশের প্রচুর মানুষ আছে। ঘরে ঘরে ডক্টর সঞ্চারী শাস্ত্রী চ্যাটার্জিকে আপনারা কাছে টেনে নিয়েছেন। এটাই আমার চরম পাওয়া এই জীবনে। আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, আপনাদেরকে আমি ভীষণ ভালোবাসি। 2025 সাল আপনাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি, যাতে আপনাদেরকে কখনো কোনো রকমভাবে কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। আর যদি বা বিপদের সম্মুখীন হয়েওছেন, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। একবার ছকটাকে অ্যানালাইসিস করে নেবেন বছর শুরুর আগেই, যাতে আপনাদেরকে আমি সঠিক রাস্তাটা দেখাতে পারি এবং সেই রাস্তায় যাতে আপনারা সাকসেস পান। 2025 সালে বেশ কিছু রোগও আসছে, আবার নতুন করে প্লেগ রোগ আসতে পারে। আপনারা দেখেছেন করোনা নিয়ে আমি যে মোমেন্টে বলেছিলাম, 2019-এর শেষের দিকে আমার প্রেডিকশন ছিল নতুন একটা ভাইরাস আসতে চলেছে। দেখেছেন আপনারা যে ডিসেম্বরে, আমি জাস্ট বলার পরপরই শুরু হয়ে গিয়েছে। নভেম্বরে করেছিলাম, ডিসেম্বরে আপনারা দেখেছেন আমি এর আগে যখন প্রেডিকশন দিয়েছিলাম যে রাজনীতির পালাবদল ঘটবে এবং প্রচুর মানুষ অ্যারেস্ট হবে। জাস্ট বলেছি, তার কয়েক দিনের মধ্যে অ্যারেস্ট দেখেছেন কিভাবে হয়েছে, হঠাৎ করে শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম যে এই রোগগুলো মানে ক্যান্সার জাতীয় রোগে এবছরে প্রচুর তারকা মারা যাবেন, ঠিক তাই ঘটেছে বিগত বছরগুলোতে। আপনারা আমার প্রেডিকশন শুনেছেন, দেখেছেন, স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন। এই যে এতটা আমাকে যে আপনারা কাছের করে নিয়ে আমার প্রত্যেকটা কথা শোনেন, এটাও কিন্তু আমার একটা জীবনের বড় পাওনা। এবং আজকে যেটা বলছি যে 2025 সালে প্রচুর ক্রীড়া জগতের মানুষ কিন্তু অকাল প্রয়াণ ঘটবে, তাদের প্রচুর মানুষ কিন্তু মারা যাবে। যারা খেলোয়াড় আছেন, যারা সৈনিক আছেন, তাদেরও কিন্তু প্রচুর অকাল প্রয়াণ ঘটবে। 2025 সাল যেই একদিকে ভালো সেরকম, আর একদিকেও খারাপ। প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হবে, খুন হয়ে যেতে পারে, প্রচুর মানুষ কিন্তু খুনাখুনি যুদ্ধ লাগার পরিস্থিতি তৈরি হবে, রাজনীতির পালা বদল হবে, প্লেন অ্যাক্সিডেন্ট হবে, ট্রেনে দুর্ঘটনা ঘটবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে এবং রাস্তাঘাটে আগুন জ্বলবে। খুব সাবধানে থাকবেন, বিপদ যেন আপনাকে ছুঁতে না পারে, তার জন্য আগে থেকে রেমিডিয়াল সাপোর্ট নিয়ে এগিয়ে চলুন। 2025 সাল আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। এবার আমি বলছি যে নিউমারোলজি অনুযায়ী 1 থেকে 9 সংখ্যার জাতক এবং জাতিকাদের কেমন যাবে, একটা জাস্ট জিস্ট দিয়ে যাচ্ছি। আপনারা আমার জিস্টটাকে শুনেই বুঝে নিতে পারবেন যে ওভারঅল কি হতে পারে। নাম্বার 1, 10, 19 অ্যান্ড 28। এই যে 19, 1 + 9 যেটা অ্যাডিং নাম্বার, সেটা 1 হয়। 2 + 8 এটারও অ্যাডিং নাম্বার 1 হয়। আবার 1, 10 এই যে নাম্বারটাও 1 হয়। তো 1, 10, 19 এবং 28 এই যে রোলিং যে প্ল্যানেটটা, সেটা হচ্ছে সান। মঙ্গলের সাথে অর্থাৎ মার্সের সাথে কিন্তু রবির সম্পর্ক বেশ ভালো। সুতরাং 1, 10, 19, 28 এই সমস্ত জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু আপনাদের এটা গোল্ডেন ইয়ার। আপনাদের নেম, ফেম, রেপুটেশন বাড়বে। আপনারা প্রচুর মানুষেরা আছেন যারা পলিটিক্যাল লাইনের সাথে জড়িত আছেন, আপনারা সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারবেন। খুব ভালো মানুষের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হবে এবং যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থাও ডেভেলপমেন্ট ঘটবে। অর্থ না থাকলে আমি মনে করি পুরোটাই অনর্থ হয়ে যায়, কারণ আমরা কেউ মানে ফ্রি অফ কস্টে জন্মায়নি, জন্মাতে গেলেও অর্থ লাগছে, আর মৃত্যুর সময় তো অর্থ লাগছে। আমরা যে মারা যাব, ইলেকট্রিক চুল্লি বা কেউ কাউকে মমি করে রাখবে, সে যাই হোক না কেন, যে রিলিজিয়ানের যেটা প্রথা, সেখানেও কিন্তু অর্থ লাগছে। সুতরাং উইথাউট মানিতে কিছুই হচ্ছে না এই মোমেন্টে, এবং এটাই চলে আসছে। এটা একটা মানি রোলিং ইয়ার 9টা। সুতরাং আপনারা যেমন কাজ করবেন তেমন কিন্তু আপনারা অর্থ রোজগার করতে পারবেন এই 2025 সালে। এবার বলবো যে 2, 11
20 অ্যান্ড 29, এই যে ডেটগুলো আছে এইগুলো হচ্ছে মার্সের সাথে এই মুনের সম্পর্ক ভালো না, এগুলো হচ্ছে সব চন্দ্রের নাম্বার। ভীষণ ইম্পালসিভ নেচার থাকে। এবং 2025 আমরা যখন কোনো ডেট লিখছি, ধরুন জানুয়ারি মাসের 1 তারিখে আমি একটা ডেট আমার নিজের নাম লিখে তার নিচে একটা ডেট দিচ্ছি 1/10/2025, 1+10+1.10.2025। এই যে লাস্ট যে ডিজিটটা 25 আমরা ইউজ করি, 2025 সেরকমভাবে আমরা ইউজ করি না। এই 2টা একটা ইম্পালসিভ নেচার ক্রিয়েট করবে এবং 5টা একটা ব্যালেন্সিং করবে। তো যাদের চন্দ্র খুব খারাপ পজিশনে আছে তারা দেখবেন যে সিলি মিস্টেক করে ফেলছেন। 2, 11, 10 এবং 2, 11, 20 এবং 29-এ যারা জন্মের ডেট বা জন্মের ডেট, মাস এবং ইয়ার যোগ করে যে নাম্বারটা আসছে, যদি 2 হয়ে যায় খুব সিলি মিস্টেক হয়ে যাবে। ভীষণ রকমভাবে আপনাদের মধ্যে একটা ছটপটানি ব্যাপার থাকবে এবং আপনারা কোনো একটা জিনিসের উপরে অতিরিক্ত ফোকাস করতে গিয়ে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন। ফর এক্সাম্পল, আপনাদের ক্ষেত্রে 2025 সালের রিলেশনশিপ নিয়ে একটা ভীষণ রকমভাবে অ্যাংজাইটি তৈরি হতে পারে। তো শুধুমাত্র রিলেশনশিপের ওপরেই আপনারা যদি ফোকাস করেন তাহলে কিন্তু আপনাদের লাইফে কিন্তু সেই রকমভাবে প্রোগ্রেস ঘটবে না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2025-এর শেষে আপনারা আমাকে বলবেন এবছরে আমাদের এই বছরটা আমাদের ভালো গেল না, আমরা সেই রকমভাবে কিছু করে উঠতে পারলাম না। এই ঘটনাটা বা এই পরিস্থিতিটা যাতে না তৈরি হয় তার জন্য আপনারা আগে থেকে কিন্তু নিজেদেরকে তৈরি করে ফেলুন, যাতে আপনাদের 2025 সালে কোনো রকম মানসিক যন্ত্রণা, মানসিক শোক না পেতে হয়। নেক্সট যে নাম্বারটা বলছি সেটা হচ্ছে 3, 12, 21 and 30। 2+1, এটাও হচ্ছে অ্যাডিং নাম্বার 3 আসছে, 303 আসছে, আবার 1+2-এরও 3 আসছে। তো এটার যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে জুপিটার, বৃহস্পতি। 2025-এ মার্সের সাথে বৃহস্পতির যে সম্পর্কটা ঘটবে তার জন্য এই ডেটে যারা জন্মেছেন বা এই যে ডেট, এই যে মাস এবং ইয়ার যোগ করে যে নাম্বারটা আসছে এই যে 3-এর, এদের তো হচ্ছে এটা ডেভেলপমেন্ট ইয়ার। প্রচুর অপরচুনিটি পাবেন, প্রচুর সেভিংস বাড়বে এবং আপনাদের জন্য 2025 সাল মানে উইশ ফুলফিলমেন্ট ইয়ার। আপনারা যা কিছু চাইবেন সেটা যদি একদম ঠিকঠাক হয় তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2025-এর শেষে গিয়ে দেখবেন যে আপনারা সত্যি খুব পিস আপনাদের মধ্যে আছে এবং আপনারা হ্যাপিলি এই ইয়ারটাকে রুল করতে পেরেছেন। তো আপনাদের জন্য এই বছর হচ্ছে লাকি ইয়ার। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে 4, 13, 22 and 31, 4, 13, 22 এবং 31 এই যে নাম্বারটা আসছে এটা হচ্ছে রাহু, অর্থাৎ 4 নাম্বারটা রাহুর নাম্বার। শুরুতেই বলেছি রাহুর সাথে মঙ্গলের সম্পর্ক খুব একটা ভালো না। আপনাদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি আসতে পারে, আপনাদের প্রচুর ঘুরতে হতে পারে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে গিয়ে আপনাদের স্যাটিসফ্যাকশনের একটা অভাব বোধ হতে পারে। মানে কর্মসূত্র আপনারা সেই রকমভাবে স্যাটিসফাইড হতে পারবেন না, রিলেশনশিপও একটা স্যাটিসফাইড হতে পারবেন না, আপনাদের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যুস তৈরি হবে। সুতরাং একটা কথা আমি বলছি যে 4, 13, 22 এবং 31 এই ডেটগুলোতে যারা জন্মেছেন তারা প্লিজ একবার আপনাদের ছকটাকে অ্যানালাইসিস করিয়ে নিন। শুধু 4ই না, সাথে 2, 11, 20, 29 এই ডেটগুলোতেও যারা জন্মেছেন তারা একবার আপনাদের ছকটাকে অ্যানালাইসিস করে নিন। এবং তার সাথে সাথে মঙ্গল শনি, মঙ্গল রাহু, মঙ্গল কেতু যাদের হয়ে আছে জন্মছকে তারা একবার অ্যানালাইসিস করান এবং অ্যাসেন্ডেন্ট অনুযায়ী যাদের 4th হাউস, 7th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউসে মঙ্গল আছে তারা কিন্তু অতি অবশ্যই আপনারা মানে ছক অ্যানালাইসিস করাতে ভুলবেন না। নেক্সট যেই নাম্বারটা নিয়ে অ্যানালাইসিস করতে চলেছি সেটা হচ্ছে 5, 14 and 23,
1+4 = 5 এই নাম্বারটাও আসছে, 2+3 = 5 এই নাম্বারটা আসছে। দ্য রোলিং প্ল্যানেট অফ মার্কিউরি, বুধের নাম্বার, ব্যালেন্সিং নাম্বার। তো এই অ্যাকশন ওরিয়েন্টেড হিয়ার এই ব্যালেন্সিং নাম্বারে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট আসছে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল বোথ সাইডে। 5, 14, 23 আমি আমার কেস স্টাডিতে দেখেছি, আমি যখন থিসিস করছি আমি দেখেছি যে এই নাম্বারগুলো ভীষণ রকমভাবে কনসালটেন্সি সার্ভিস ভীষণ ভালো দিতে পারে। এনি টাইপ অফ কনসালটেন্সি সার্ভিস সেটা হতে পারে। এই যে আমি অ্যাজ আ অ্যাস্ট্রোলজার আমিও কিন্তু আপনাদের সাথে যে কনসালটেন্সি দেব আমি দেওয়ার চেষ্টা করব। আমি যদি 5 সংখ্যার জাতক এবং জাতিকা হয়ে থাকি, নির্ভুল একটা কনসালটেন্সি দিতে পারবো এবং তার ফলে যাতে আপনার উন্নতি হয় আমার সেই দিকেই ফোকাস থাকবে। সেরকমভাবে যদি যারা লয়ার অ্যাডভোকেট আছেন তারাও এমন সুন্দর কনসালটেন্সি দেবেন, সামনের মানুষটাকে এমন সুন্দরভাবে তার কেস নিয়ে অ্যানালাইসিস করবে তো তারা যাতে উইন হতে পারে এবং উইন হওয়ার জন্য যা কিছু সেই রকমভাবে বুদ্ধি বার করে কিন্তু তারা কিন্তু তাদের মানুষদেরকে, তাদের ক্লায়েন্টদেরকে বার করে আনবে। আবার যারা সেলস লাইনে আছে, যারা মার্কেটিং সেলসে আছে, 5, 14, 23 যদি ডেট হয়, জন্মের ডেট অথবা জন্ম মাস এবং ইয়ার যোগ করে যে নাম্বারটা আছে, তারাও কিন্তু এই বছরে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবে। একটু চাইল্ডনেস নেচার থাকে এদের, এরা যে কাজই করুক না কেন ভীষণ আনন্দ নিয়ে কাজ করে এবং প্রচুর মানুষকে এরা কাছের করে নেয়। আমি দেখেছি জেনারেলি এদের কেউ শত্রু হয় না, কিন্তু এদের সাথে যদি কেউ শত্রুর মতন ট্রিট করে তাহলে কিন্তু এই 5, 14, 23 তারা যা রিভেঞ্জফুল হয় সাংঘাতিক রকম। মানে তাদের জন্য কিন্তু মানে উল্টো দিকে অপোজিটে যে মানুষটা থাকবে তাদের জন্য কিন্তু তখন 5, 14, 23 এই নাম্বারগুলো কিন্তু সাংঘাতিক হয়ে যায়। সুতরাং 5, 14, 23 নাম্বারদের সাথে একটু ভালোভাবে আপনারা চলাচল করুন, দেখবেন এদের কাছ থেকে কিন্তু আপনারাও কিন্তু ভালো কিছু পাবেন। আর এদের সাথে মিসবিহেভ করলে কিন্তু আপনাদের কিন্তু একেবারে এরা মানে কি বলবো নাকানি চোবানি খাইয়ে দেবে। পার্সোনাল এবং প্রফেশনাল বোথ সাইডেই কিন্তু 2025 সাল কিন্তু আপনাদের খুব ভালো যাবে, প্রচুর রোজগার করতে পারবেন, গ্রোথ আছে লাইফে। নেক্সট যে নাম্বারটা বলবো 6, 15 and 24। 1+5 = 6, 2+4 = 6। 6, 15, 24 এটা হচ্ছে ভেনাসের নাম্বার। মার্সের সাথে ভেনাসের রিলেশনশিপ নিউট্রাল। মঙ্গল শুক্র যাদের একসাথে ছকে আছে তারা অবৈধ সম্পর্ক করবেই। মানে আমি আমার কেস স্টাডিতে দেখেছি যে 100 জন মানুষ যদি থাকে সেখানে 95 জন মানুষের সম্পর্ক ভাঙে শুধুমাত্র একটা কারণেই, সেখানে হচ্ছে থার্ড পার্সনের এন্ট্রির জন্য। এবং সেক্ষেত্রে দেখা যায় যদি ঘরগুলো হয় 4th হাউস, 7th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউস, তাহলে তো ওখানে আমি তো লিখে দিয়ে একটা বড় রেড সার্কেল দিয়ে রাখি যে আপনার জীবনে যাবতীয় ঘটনা, নেগেটিভ ইস্যুস তৈরি হবে রিলেশনশিপ কেন্দ্রিক, রিলেশনকে কেন্দ্র করেই। তো আপনাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট এটাই, রিলেশনশিপের দিকে খুব একটা বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। আপনাদের মধ্যেও ভীষণ রকমভাবে কখনো কখনো আবেগ তৈরি হয়, আপনারা অতিরিক্ত সামনের মানুষের প্রতি সময় দিয়ে ফেলেন। কম্প্রোমাইজ করুন, বুঝে করুন, সম্পর্ককে মন থেকে ভালোবাসুন। দেখনদারি সম্পর্ক দরকার নেই, মানে লোকে আপনাকে বলছে বাবা বা কি ভালো কাপল, কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর কথা বলে, খুব ভালো রোজগার করে, খুব ভালো পজিশানে আছে, এইসব না দেখে আপনি মনের দিক থেকে ভাবুন যে আপনি হ্যাপি তো। মানে লোক দেখিয়ে সম্পর্ক তৈরি করতে যাবেন না। যদি মনের দিক থেকে আপনি হ্যাপি থাকেন তাহলে কিন্তু 6, 15, 24 লোকেরা কিন্তু মানে এই বছরে কিন্তু একটা বিবাহের জায়গা তৈরি হতে চলেছে। আর তার সাথে একটা কথা বলি, আপনারা কিন্তু কাজের দিকে ফোকাস বাড়ান। 2025 শেষে আপনাদের মুখ থেকে যেন এই অবজেকশনটা না আসে যে আমরা আমাদের রিলেশনশিপের দিকে অতিরিক্ত ফোকাস দিয়ে আমাদের জন্য যেটা মানে কি বলবো, যেটা ভ্যালু, আমাদের নিজেদেরকে আমরা ভ্যালু দিতে পারিনি, আমরা নিজেদেরকে রেসপেক্ট দিতে পারিনি,
সেলফ এস্টিমটা কোথাও একটা আঘাত লেগে গিয়েছে, সেই জায়গা থেকে যেন আপনাদের কোনো রকমভাবে যেন নেতিবাচকতা, নেগেটিভ কথা যেন না শুনতে হয়, তার জন্য কিন্তু আপনারা একটু নিজেদের ওপরে ফোকাস বাড়ান, দেখবেন তাহলে 2025 সাল ভালো যাবে। ভালো কাজ করুন, ভালো কাজ করলে মনের দিক থেকেও ভালো থাকা যাবে, আর সম্পর্ক ওটা তো থাকবেই সাথে সাথে। তো ইজিলি আপনারা দেখবেন যদি একটু নিজেদের ওপরে ফোকাস বাড়ান তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার সাথে জড়িত মানুষেরাও ভালো থাকবে। নেক্সট যে ডেটটা নিয়ে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে 7, 16 and 25। 1 + 6 = 7, 2 + 5 = 7। মার্সের সাথে কেতু, এই 7 নাম্বারটাকে রোলিং প্ল্যানেট অফ কেতু, মার্সের সাথে কেতুর সম্পর্ক খুব একটা ভালো না, একটা হিডেন নাম্বার, মনের কথা মুখে প্রকাশ করে না সহজে। এবং এই যে নাম্বারগুলো ডেটের নাম্বার, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, বা এদের যে অ্যাডিং নাম্বার হয় জন্মের ডেট, মাস এবং ইয়ার যে যোগ করে যে নাম্বারটা, দেখবেন একটা জিনিস যে এরা মুখে বলে এক, কাজে করে এক, এবং এরা এদের নিজেদের জগতে একটু বেশি ভালো থাকে, এরা একটু একা থাকতে ভালোবাসে, একাকিত্ব জীবন ভালোবাসে। মানুষদের সাথে যে সম্পর্ক রাখে না সেটা না, রাখে, কিন্তু নিজের জগৎ নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করে। এবং আর একটা জিনিস এদের মধ্যে দেখেছি, রিলেশনশিপ একটা ক্রাইসিসের ব্যাপার ভীষণ রকমভাবে। ধরুন একজনের সাথে দীর্ঘ 10 বছরের সম্পর্ক, সবাই জানে যে এর সাথে বৈবাহিক সম্পর্ক দিকে এদের মোড় ঘুরবে, ভিতরে ভিতরে তাদের যে কি প্যানিক থাকে জানি না, বিয়েটা করলে অ্যারেঞ্জ ম্যারেজ করে, এবং উইদিন বিয়ের কার্ড হয়তো দেওয়া হয়ে গেল, উইদিন 6 ডেজের মধ্যে দেখা গেল অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করছে। এবং যদি বিয়েও হয়, এরা বৈবাহিক জীবন এদের খুব একটা ভালো ঘটে না, এরা একটু একা থাকতে ভালোবাসে, নিজেদেরকে একটু বেশি সময় দেয়, এবং সেই জন্যই কিন্তু অপোজিট যে পার্টনার থাকে, যে লাইফ পার্টনার থাকে, তাদের সাথে কিন্তু একটা সমস্যা তৈরি হয়, এবং সেখানে কিন্তু ডিভোর্সের মতন জায়গাও তৈরি হয়ে যায়, কারণ একে অপরকে ঠিকভাবে বুঝে উঠতে পারে না। তো 2025 সাল আপনারা কাজের দিকে ফোকাস বাড়ান, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের জটিলতা তৈরি হতে পারে, কিছু হিডেন এনিমি, আপনাদের হিডেন এনিমি তৈরি হবে আপনাদেরই খামখেয়ালিপনার জন্য, মানে মুখে এক কাজে আর এক যদি করেন, এই জায়গাগুলো নিয়েই কিন্তু একটা ইস্যুস তৈরি হবে, যেটা 2025-এর শেষে গিয়ে কিন্তু আপনাদের জন্য আপনারাই ক্ষতিকারক হয়ে উঠবেন। নেক্সট যে নাম্বারটা 8, 17 and 26। 1 + 7 = 8, 2 + 6 = 8। মার্সের সাথে স্যাটার্নের নাম্বার এটা, শনির সম্পর্ক ভালো না, চন্দ্র মঙ্গলের সম্পর্ক ভালো হয় না, কখনো কখনো ওই যে বললাম একটা ইম্পালসিভ নেচার তৈরি হয়, আর মঙ্গল হচ্ছে ভীষণ রকমভাবে একটা কি বলবো, এদের মধ্যে ভীষণ কনফিডেন্স থাকে। আবার মঙ্গলের সাথে দেখা যায় যে রাহুর সম্পর্কও খারাপ, মঙ্গলের সাথে দেখা যায় যে কেতুর সম্পর্কও খারাপ, মঙ্গলের সাথে আমি দেখি যে শনির সম্পর্কও খারাপ, একটা 20 যোগ তৈরি করছে। সুতরাং 8, 17, 26 আপনারা এই যে 2024 সাল, আমরা যে এখনও যে রোলিং ইয়ারের মধ্যে দিক দিয়ে আছি, ঠিক আমরা যেমন কাজ করেছি আমাদের কর্ম অনুযায়ী, আমাদের 2025 ঠিক তার ইনভেস্টমেন্টটা বুঝিয়ে দেবে। আমরা যা কাজ করেছি, আমরা যা ইনভেস্ট করেছি 2024-এ, তার রিটার্ন ব্যাক পাবো 2025-এ। যদি আমরা ভালো কাজ করে থাকি তাহলে আমরা সেই কাজের ভালো রেজাল্ট পাবো, যদি আমরা খারাপ কাজ করে থাকি, কাউকে ঠকাই, কাউকে কষ্ট দিই, বা কাজের জায়গায় কাউকে কমিটমেন্ট দিয়েছি, কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে পারিনি, যাই করি না কেন তার রেজাল্ট কিন্তু আমরা পাবো 2025-এ। 2025 কিন্তু আপনাদের সেই ইয়ার যেখানে আপনারা কর্ম অনুযায়ী প্রাপ্তি আপনাদের ঘটবে, সে যেমনই প্রাপ্তি হোক না কেন। 9, 18 and 27। 9, 18, 27। 1 + 8 = 9, 2 + 7 = 9। এইটা হচ্ছে আপনাদের জন্য ডেভেলপমেন্ট ইয়ার,
গোল্ডেন ইয়ার যাই বলি না কেন, 9, 18, 27 আপনারা যদি আপনাদের অ্যাঙ্গার ইস্যুসকে যদি সরিয়ে রেখে আপনারা যদি কাজের দিকে মনোসংযোগ দেন, তাহলে কিন্তু এই বছরে আপনারা যা তৈরি করবেন সেটা সারা বছর সারা জীবনের জন্য অ্যাসেট হয়ে যাবে। মানে এই বছরে কেউ নতুন ফ্ল্যাট কিনতে পারেন, এই বছরে কেউ ল্যান্ড কিনতে পারেন, এই বছরে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা আছে। অনেক বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি মানুষ যাদের আছে তারা অনেক ভালো ভালো প্রজেক্ট করতে পারবেন। এবং তার সাথে সাথে স্টুডেন্ট যারা আছে এদের স্কোর কার্ড কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনাদের জন্য একটা রেমেডি বলি, 9, 18, 27 আপনারা যদি প্রতিদিন নিয়মিত একটু যোগা করেন, প্রাণায়াম করেন, জিম করেন, আপনারা আরও এনার্জেটিক হয়ে যাবেন এবং আপনাদের এই 2025 আপনাদের যা যাবে তা আপনাদের লাইফের জন্য কিন্তু একটা অ্যাসেট হয়ে থাকবে। সুতরাং আমি চাই যে 2025 যাদের ভালো তাদের তো ভালো ঘটবেই, যাদের একটু খারাপ বললাম তারা আপনারা একটু মেরামতি করে নিয়ে যদি এগোতে পারেন অতি অবশ্যই। 365 ডেজ তো কারোর খারাপ যায় না, আবার 365 ডেজ কারোর ভালোও যায় না, কিন্তু ওভারঅল যাতে ভালো যায় প্রত্যেকটা জাতক এবং জাতিকাদের, তার জন্যই কিন্তু আজকের এই প্রেডিকশনটা দিয়ে গেলাম। এবং লাস্ট যে কথাটা বলি সেটা হচ্ছে 2025 সালে আমি তো আসবোই রাশিফল নিয়ে বলতে, কিন্তু এই নিউমারোলজি প্রেডিকশনের শেষে বলে যাচ্ছি কোন রাশির মানুষদের ভালো যাবে এই বছরটা, কাদের গোল্ডেন ইয়ার। মেষ রাশি জাতক এবং জাতিকারা আপনাদের মঙ্গলের বছর আপনাদের খুব ভালো যাবে। মঙ্গল হচ্ছে আপনাদের সেই প্ল্যানেট যেটা হচ্ছে আপনাদেরকে জীবনে সাকসেস পাওয়ার জন্য, আপনাদেরকে জীবনে অ্যাচিভমেন্টের জন্য যা কিছু তা কিন্তু মঙ্গলের শুভত্বতেই আপনাদের হয়েছে। মঙ্গলের অশুভত্ব যদি থেকে থাকে তাহলে তো আলাদা কথা, মঙ্গল যদি খারাপ হাউসে থেকে থাকে। যাই হোক না কেন, 2025 সাল মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব ভালো বছর হতে চলেছে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব ভালো বছর হতে চলেছে। তার সাথে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব ভালো বছর হতে চলেছে। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব ভালো বছর হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব ভালো বছর হতে চলেছে এবং মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব ভালো বছর হতে চলেছে 2025। ওভারঅল মেষ রাশি থেকে মীন রাশির জাতক এবং জাতিকাদের 2025 কেমন কাটবে সেই নিয়ে তো একটা অ্যানালাইসিস করবই আমি ইন ডিটেলস। আজকে আমি নিউমারোলজি দিয়ে প্রেডিকশন রাখলাম। আপনাদের 2025 খুব 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 ভালো কাটুক, প্রত্যেকের লাইফের উইশ ফুলফিলমেন্ট হোক, এটাই আমি আশা রাখছি। আর আমার সাথে যোগাযোগের জন্য 7548954246 নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনলাইন অ্যান্ড অফলাইন বোথ কনসালটেন্সি সার্ভিসের জন্য এই নাম্বারটা আপনাদেরকে আমি বলে দিলাম। আপনারা আপনাদের যে চার্ট আছে অ্যানালাইসিস করে নিয়ে 2025 সালে কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেইটা প্ল্যানিং করে এগিয়ে চলুন। নমস্কার, ভালো থাকবেন।